আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমাদের প্রতিদিনের রান্নার ছোট্ট একটি উপাদান রসুন একদিকে যেমন ঔষধের মতো কাজ করে, অন্যদিকে কিছু মানুষের শরীরে চুপিসারে ডেকে আনতে পারে বড় বিপদ। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। আজকে আমরা জানবো রসুন খাওয়া কাদের জন্য বিপজ্জনক। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। রসুনে আছে অসাধারণ সব গুণ। রক্তচাপ কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, এমনকি রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায়। কিন্তু সবাই যে এই উপকার পায় তা কিন্তু নয়। কারণ কিছু মানুষের জন্য রসুন হতে পারে অদৃশ্য শত্রু। যাদের পেটে সমস্যা আছে, যেমন গ্যাস্ট্রিক, আলসার বা অম্বল, তাদের জন্য কাঁচা রসুন একেবারেই ভালো নয়। রসুন পেটের আস্তরণে জ্বালা ধরায়, ফলে বুকের জ্বালা বা গ্যাসের সমস্যা অনেকটাই বেড়ে যেতে পারে। যাদের রক্ত পাতলা করার ঔষধ খেতে হয়, রসুন নিজে থেকেই রক্ত পাতলা করার কাজ করে। তাই যদি কেউ ওয়ারফারিন, অ্যাসপ্রিন বা ক্লোপিডোগ্রেল জাতীয় ওষুধ খান, তবে রসুনের সঙ্গে তা প্রতিক্রিয়া হতে পারে এবং ভয়ঙ্কর রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়। এমনকি যে কোনো সার্জারির আগে বা দাঁত তোলার আগে বেশি রসুন খেলে রক্ত বন্ধ হতেও দেরি হয়। রসুন রক্তচাপ কমায়, যা উচ্চ রক্তচাপ রোগীর জন্য উপকারী। কিন্তু যাদের ব্লাড প্রেশার আগে থেকেই কম, তাদের মাথা ঘোরা, দুর্বল লাগা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। রসুনে থাকা কিছু যৌগ লিভারের চাপ তৈরি করতে পারে, বিশেষ করে যদি কেউ নিয়মিত পেইন কিলার, অ্যান্টিবায়োটিক বা অন্য ঔষধ খান। এ সময় অতিরিক্ত রসুন খেলে শরীরের টক্সিন জমে গিয়ে লিভারের ক্ষতি করতে পারে। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য সাবধানতা জরুরি। রান্না করা অল্প রসুন খাওয়া নিরাপদ, কিন্তু বেশি কাঁচা রসুন খেলে হজমের সমস্যা, বুকে জ্বালা, এমনকি স্তন্যদানকারী মায়েদের দুধের স্বাদেও প্রভাব পড়তে পারে। যাদের রসুনে অ্যালার্জি হয়, তাদের ত্বকে র্যাশ, চুলকানি, এমনকি কাঁচা রসুন লাগলে পোড়া দাগও পড়তে পারে। তাই যাদের ত্বক সংবেদনশীল, তাদের জন্য কাঁচা রসুন স্পর্শ করাও বিপজ্জনক। তাই মনে রাখতে হবে, রসুন খাওয়া ভালো, কিন্তু সব ভালো জিনিস সবার জন্য নয়। প্রতিদিন 2 থেকে 3 কোয়া রসুনই যথেষ্ট, আর সম্ভব হলে রান্না করে খেতে হবে। তাহলে উপকারও পাওয়া যাবে আর ক্ষতিও এড়াতে পারবেন। সবশেষে একটা কথাই বলবো, সচেতন থাকুন, নিজের শরীরকে বুঝে চলুন, কারণ স্বাস্থ্যই আসল সম্পদ। আর সেই সম্পদ রক্ষা করা শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে। ধন্যবাদ সবাইকে। আরও তথ্যবহুল ভিডিও পেতে আদ্রস মম কিচেন চ্যানেলের সাথেই থাকুন।